চিকেন কিন্তু হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, সকাল সকাল চলে এলাম রান্নাঘরে বন্ধুরা। রান্নার কাজটা সহজভাবে করতেছি বন্ধুরা। দেখুন কত সহজভাবে হয়ে যাচ্ছে। বসতে না পারলে আর করার কি আছে, এইভাবে করে ফেলবেন। আর আমার মামনি তো আছে, এরকম একটা মামনি হইলে কোনো সমস্যাই থাকে না মানুষের। মামনিরে দেখাই যাচ্ছি কীভাবে তাড়াতাড়ি কাজটা করে যাবে, ওই জন্যে মামনিরে দেখাচ্ছি আর কি। এখানে আদা রসুন পেঁয়াজ কাজু বাদাম আর লবণ একসাথে পেস্ট করে নেব বন্ধুরা। আর সব কিছু গোছগাছ করে তারপরে রান্নাটা শুরু করব। আর মাথাগুলো সোমবার করে রাখতেছি, ওগুলো কালকার জন্য। মাথাগুলো ভাজা হয়ে গেছে, মাথাগুলো নামিয়ে নেব। মাথাগুলো নামিয়ে আমি শাকটা বসিয়ে দেবো। শাকটা মানে খালি কড়াইতে বসাবো, বসাই যে মাথাটা নামিয়ে যেটুকু তেল আছে বা মাথার যে অংশটা আছে এই অংশের ভিতরে আমি একটু পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভেজে তারপরে শাকটা একসাথে দিয়ে দেবো। তাহলে আমার কাজের সুবিধা হয়ে যাবে, শাকটাও হয়ে যাবে, অন্য কাজও করে আসতে পারবো। এদিক দিয়ে দাদু বাড়িটা না খুব গন্ডগোল করতেছে বুঝছেন। একটু বাইরে নিয়ে গেছি, বেড়াতে নিয়ে আসলাম, এখন সে আবার যাবে। তারপরে শাকটা ঢেলে দিব। শাকটা ঢেলে দিয়ে একটু নুন হলুদ চিনি দিয়ে মিশিয়ে ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রেখে আমি যাচ্ছি, দাদুভাই কান্না করতেছে তো ওই জন্য চলে যাচ্ছি। নমস্কার বন্ধুরা, ওই যে এবার দেখুন কী অবস্থা। এই ভিডিও করা সম্ভব? তো বন্ধুরা বলতেছি আর কি, আজকে গরমে কিছু খাইতে ইচ্ছা করতেছে না। এই যে পরোটা আছে তাও খাইতে ইচ্ছা করতেছে না, তাই দধি আর একটু টক দধি আর একটু চিড়া নিয়ে আসি বন্ধুরা। ওইটা দিয়ে যে সকালবেলা নাস্তাটা করব। শুভ সকাল বন্ধুরা। আজকে রান্নাটা মামনি করে নিচ্ছে বন্ধুরা। আজকে দাদুভাই না খুব ঝামেলা করতেছে বুঝছেন, গরমে একবারে খুব ঝামেলা করতেছে। ওকে বেরু করে নিয়ে আসছে, তাও খুব ঝামেলা করতেছে। এখন মামনি শাকে ওই যে দেখলেন না আমি তাড়াহুড়ো করে শাকটা বসিয়ে চলে গেলাম, সব কিছু মামনি করে নিল। এখন মরিচটা মামনি তুলে রাখছে শাকের সাথে খাওয়ার জন্য, আর ডালটা সোমবার করে নিল। কী দিছো? ওই তো কালো জিরা আর মেথি ফোড়ন দিয়ে ডালটা সোমবার করে নিচ্ছে। এত তেল লাগবে না, তেলটা একটু কমিয়ে দিই। তারপরে ডালটা সোমবার করে ডালটা বসিয়ে দিল। শাকটা তো হয়ে গেল, শাকটা নামিয়ে নিল। তারপর চিকেনটাকে ধুয়ে খুব পরিষ্কার করে রাখলো। এখন আমি এগুলাকে কেটে দিব, ওয়ে রান্না করে নেবে। প্রথমে বন্ধুরা পেঁয়াজগুলো ভেজে উঠিয়ে নিচ্ছে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার ওই যে কিছুটা পেঁয়াজ উঠিয়ে রাখছি, আর চিকেনের সাথে একটু কালো গোলমরিচ দিয়ে দিয়েছি, আর একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে ভালোভাবে মেখে তারপরে চিকেনটাকে পেঁয়াজের সাথে দিয়ে দিলাম, ভালোভাবে মিলিয়ে দেবো। কিছুক্ষণ ঢাকা দিয়ে চুলার আঁচটা কমিয়ে রাখলাম, তারপরে উঠিয়ে নেব। চিকেনটাকে উঠিয়ে নিলাম। এবার পেস্ট করে মশলাটা দিয়ে দেবো, দিয়ে স্বাদ মতো নুন, লঙ্কা, হলুদ, তারপরে জিরা দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা যখন কষানো হয়েছে তখন আমি চিকেনটা ছেড়ে দেব, একবার ভালো করে মিশিয়ে দেবো সব কিছু গায়ে গায়ে। এবার ঢাকাটা দিয়ে রাখবো। ঢাকাটা দিয়ে আমি এদিকে ওই যে দারচিনি এলাচিটা পেস্ট করে নিই। এদিকে বন্ধুরা মশলাটা বেটে নিচ্ছি, আর এদিকে চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই যে একটু পোড়া পোড়া দাগ লাগতেছে, এগুলো আমি নিতে ইচ্ছা করে লাগাচ্ছি বন্ধুরা। আপনারা মনে করিয়েন না যে পোড়া যাচ্ছে, এটা একটা আলাদা ভালো একটা সেন্ট দিতে। আপনারা চাইলে এইভাবে রান্না করে খেতে পারেন বন্ধুরা, ভালোই লাগে, খারাপ লাগে না। এক দিন যদি এক একভাবে রান্না করা যায় না, খুব ভালো লাগে।
কমিয়ে ঢাকা দিয়ে চিকেনটাকে কষিয়ে নিলাম, তারপর পেস্টটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। পেস্টটা দিয়ে তারপরে ঝোলটা দিয়ে দেব। ঝোলটা দিয়ে নেড়ে চেড়ে এই যে বাটা মশলাটা দিয়ে দিব, তারপরে নামিয়ে নেব। মশলাটা ছেড়ে দিচ্ছি, দারচিনি এলাচি, তারপরে একটু নেড়ে চেড়ে দিব। রান্নাটা হয়ে গেলে রান্নাটা নামিয়ে নেব। চিকেনটা নামিয়ে নিলাম। চিকেন খাবি? চিকেন তো হয়ে গেছে। নমস্কার বন্ধুরা। আর এর সাথে সাথে বন্ধুরা রান্নাটা আজকের মতো শেষ বন্ধুরা। আজকে অত বেশি কিছু রান্না হয়নি। চিকেনটা হয়েছে, শাক হয়েছে, শাকটা হয়েছে এলেঞ্চের শাক। আজকে বাজারে গিয়ে এলেঞ্চের শাকটা নিয়ে আসছি, আর ডাল। এটা দিয়ে আজকে দুপুরবেলা খাওয়া হয়ে যাবে, শুক্রবারের দুপুরবেলা বেশ ভালোই হবে বন্ধুরা। নমস্কার। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা, এই কামনা করে আজকের মতো এখানে বিদায়। কালকে আবার আরেকটা রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হব।